মর্নিং 10টা 7। এই আম কাঁঠাল নিয়ে এসেছে আজকে কাঁঠাল নিয়ে এসেছি। ওর ভাল লাগবে না ভেদ ভেদে, না এটা খাবো না। ভেদ ভেদে মায়ের ভাল লাগে, আজ পেয়ে গেছি আমি। আমার খাজা কাঁঠাল ভাল লাগে। তার সাথে ব্রেড 1 পিস করে খেয়ে নেবো। আমি আমার কলা খাবো, ব্যাস। এই হচ্ছে দিয়ে ব্রেকফাস্ট দিয়ে শুরু ব্লগটা। চলো, গুড মর্নিং সবাইকে। আস্তে আস্তে আসছি। ভেরি গুড মর্নিং। এখানে কচুর শাক সেদ্ধ করে নিয়েছি, ব্যাস। এবার টিফিনটা খেয়ে বানাবো। আর ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি। তো বলছে গাছ পাকা আম, দেখি। ফস তো লেগে রয়েছে। হ্যাঁ, হবে হয়তো গাছ পাকা। কেন? চলো দেখি। নারকেলটা কাল ডিপ ফ্রিজে রেখেছিলাম, এই যে বেরিয়ে গেল একদম। অর্ধেকটা করবো, অর্ধেকটা কচি লুচিতে দেবো, অর্ধেকটা রেখে দেবো। আবার কাল পরশু দেখি কি করা যায়। ঘ্যাট হয়ে গেছে। আজকে এত হাওয়া দিচ্ছে বলে আর জানলা পুরো খুলতে পারছি না, কেন গ্যাসে হাওয়া, স্টোভে হাওয়া লাগবে। না খুলেও ঘেমে জল হয়ে যাচ্ছি। এই হাওয়াটা কি আরাম। যাই হোক, রান্না মোটামুটি শেষের দিকে। এখন পুরো 12টা বাজে। মাছটা হলেই হয়ে যাবে। মাছ বলতে চিংড়ি মাছ, অন্য মাছটা ভাবছে না। আমার রুই মাছ রয়েছে 1 পিস, কালকে যে করলাম 2 পিস খেয়েছিলাম, 1 পিস রয়েছে। আর এই চিংড়ি মাছ ভাজার পর না, এই কিছু এই যে আটকে যায় না, তারপর কিছু করতে গেলে জোরে দিলেই পুড়ে যায়। এই আস্তে আস্তে সব করতে হবে। চলো, চিংড়ি মাছের ঝাল করব। আর এই দেখো, সেদিনকে বড়ার তরকারিটা করেছিলাম, তো বড়া মানে একটু বেশি হয়ে গেছিলো। আমি 3 পিস বড়া রেখে দিয়েছিলাম যে থাক, আর একদিন করে দুপুরবেলা 3 জনার 1 পিস করে হয়ে যাবে। তো আজকে আবার এটা করে দিলাম। এরকমভাবে বড়া করে রাখলে একবারে মাঝখানে করা যায় মশলা দিয়ে। ডাল কিন্তু এত কষ্ট করে এটা বানালাম, জানি না, আমার তো লাগছে। এত লেবু রস দিয়ে, নারকেল টারকেল সব দিয়ে সব কিছু করে করলাম, এত কষ্ট করে গলা ধরছে। আমি তো একটু টেস্ট করলাম, নুন চিনি ঠিক আছে কিনা দেখার জন্য একটু টেস্ট করলাম, তা দেখছি যে গলা একটু একটু ধরছে। আমার জানি না খেতে পারবো কিনা। এইটাই হয় মুশকিল, যে ভালো করে জল চিপে সব কিছু করলাম, তারপরে লেবু রস দিলাম, সব করলাম। 1.5খানা লেবু রস দিলাম, মানে লেবুগুলো খুব একটা বেশি রস হয় না। 1.5খানা লেবু রস দিলাম, সব ঠিক আছে। আর এর বেশি দিলে তো টক হয়ে যাবে, কিন্তু মনে হচ্ছে একটু গলা ধরছে। এই বিরক্ত লাগে। এত কষ্ট করে কচুর শাক খেতে এত ভালো লাগে, যদি ভালো হয় তাহলে খেতে মানে কত আনন্দ লাগে। আর এই হলে ব্যাস গেল। জানি না ভাত দিয়ে লাগবে কিনা, জানি না, তাও দেখবো, নাহলে খাওয়া যাবে না। লাগছে একটু গলা, একটু গলা ধরেছে, জিভটা ভারী ভারী লাগছে, তাতেও বোঝা যাচ্ছে না। বেশ হালকা, খুব বেশি কষ্ট না হলেও কিন্তু হালকা ধরেছে। কি বলবো, কালো কচুর শাকের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই, তোমরা জানো কি না জানি না। আমি ছোটোবেলা থেকে জীবনভর ওই মানে গ্রিন যে কচুর শাক সেটাই দেখে এসেছি। জানি না, এটা নাকি খুব ভালো বললো কবি, যে এই শাকটা কালো কচুর শাক নাকি খুব ভালো। আমি এটার ব্যাপারে জানি না, তা সেটাই এনেছে। এবার দেখছি প্রত্যেকবার গ্রিনটা আনা হয় বেশ। আর যেই বউটা, একটা বউ আছে বাজারে, ও আর কি বিক্রি করে খুব ভালো কচুর শাক। প্রত্যেকবার ওর কাছ থেকে নিই আমরা। পুজোর সময় যে দশমীতে পান্তা কচুর শাক হয়, সেটাও ওর কাছ থেকেই নিই আমরা। আগে বলে রেখে দিই যে ভাই এত প্যাকেট লাগবে, তো সেই হিসেবে নিয়ে আসে। সকালবেলা অবিই নিয়ে আসে, অবিকেই ভালো চেনে, কেন আমি ওখান থেকে, ও ওখান থেকেই নেয় কচুর শাক নিলে। তাই জন্য বেশ ভালো দেয় কচুর শাকটা, নিঃসন্দেহে, মানে কোনো চুলকাবে না, বোঝাই যায়, এত ভালো দেয়। আর এই কচুর শাকটা ভালো না, সেদ্ধ হওয়ার সময় এত সেদ্ধ করেছি, তারপরেও দেখছি যে মানে সেই হচ্ছে না, একদম যে ম্যাশ হয়ে যায় সেটা হচ্ছে না। যাই হোক, অনেক হাত দিয়ে চামচ দিয়ে চটকে চটকে করলাম, কিন্তু জল সব বার করলাম, তাও দেখছি জিভটা ধরে আছে, গলাটাও হালকা ধরে গেল। খেতে পারবো কি না কে জানে। যাই হোক, চলো
একটুখানি বৃষ্টি হলো, আবার রোদ উঠে গেল। এই শুরু হলো কাঁঠালের বীজ তরকারিতে দেওয়া। বেশ ভালো আছে, বড় বড় আছে কাঁঠালের বীজগুলো। গুড আফটারনুন সবাইকে। এখন বাজে 2:05। তো সব হয়ে গেল, বৃষ্টিও হলো একটু বেশ ভালো। আর এখন মেঘলা হয়ে আছে, রোদ নেই। তবে চলো, স্নান টান হয়ে গেছে, সব হয়ে গেছে। ওই গেছে স্নান করতে, ও বেরিয়েছিল, এই ঢুকলো, ঢুকে স্নান করতে গেল। আমি ততক্ষণে কুমড়ি ভাবছি। ফ্রিজে একটুখানি মুসুর ডাল বাটা ছিল, সেদিনকে কী করেছিলাম না ভুলে গেলাম। মুসুর ডাল বাটা দিয়ে ওই সেই বড়া করেছিলাম, একটু রেখে দিয়েছিলাম, বেশি হয়ে গেছিলো, একটু রেখে দিয়েছিলাম। আজকে বেসন আর এই ডাল মিলিয়ে, এই যে বেসন আর ডাল মিলিয়ে বড়া করে দিলাম। অল্পই ছিল, খুব অল্প, হালকা হালকা করে হয়ে গেল। সামান্য বেসন দিয়েছি আর ডালে হয়ে গেছে যা ছিল। তা চলো, রান্না তো তোমাদের দেখিয়ে দিয়েছি কী কী হয়েছে। আজকে পরীক্ষা আমাদের, আজকে আমাদের পরীক্ষা। চলো, চলে এলাম 2:05। ওখানে খুব বৃষ্টি হচ্ছিল, আমি যেখানে গেছিলাম সেখানে হলো, ওখানে বৃষ্টি হচ্ছিল। তার মধ্যেই আমি সব একটুখানি দেখলাম, সব সাসপেন্স, পরে বলা যাবে। তো যে সবাই ভালো থেকো, আনন্দ থেকো, এই খাওয়া দাওয়া ভালো থেকো তো নিশ্চয়ই। এই দেখ কি সুন্দর পকোড়াগুলো, ও ভেজে যে দেখিয়েছে হয়তো, জানি না, সব স্পেশাল খাবার আজকে। চলো, ভালো থেকো, আসছি। শুভ সন্ধ্যা। এলাম চা নিয়ে, চা খাচ্ছি, তোমরাও চা খাও। আচ্ছা, আম খাচ্ছ? আম তো সবাই খাচ্ছে, এখন সেরকম টেস্ট আসেনি আমের। না, তাহলেও খুব তাড়াতাড়ি আম বেরিয়ে গেছে। আজকে পাখা চালাতেই হচ্ছে, আওয়াজ আসবে জানি, কিন্তু পাখা ছাড়া বুঝতে পারছি না, মানে আমি জানি শোঁ আওয়াজ আসবে এতে। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম যে মাছ তো আমার বন্ধই হয়ে গেল খাওয়া। কেন? না, খেতে পাচ্ছি না। ও খাচ্ছে, ও বেচারা এবার কি করবো, 2-4 দিন পরে পরে খাচ্ছে, কিন্তু কাতলা খাচ্ছে। আমি যেরকম খেতাম, আমাকে ডিম সেদ্ধ করে দিচ্ছে। তো ডিম সেদ্ধ মানে সব জিনিসেই ওটা আস্তে আস্তে কমতে এরম হয়ে গেছে আমার। চিংড়ি মাছ চলছিল, চিংড়ি মাছ লাস্ট যেটা খেলাম, কিন্তু আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে ভেতর থেকে, মানে ইচ্ছে করছে না খাওয়া। তার থেকে এবার ডিমটা চলছে, ডিমটা কতদিন চলবে জানি না। আমি তো নিজের থেকে বন্ধ করছি না, কিন্তু ভেতর থেকে কিরম হয়ে যাচ্ছে। ওই পোস্তর বড়া একটা হলেও খাওয়া যায়। হ্যাঁ, সেটা আলাদা কথা, সেটা আলাদা সাবজেক্ট। আমি বলছি মাছের কথা। মাছটা একটা অনিচ্ছা এসে গেছে। কত আন্দামানে কত মাছ, বাবু কত মাছ। তুমিও তো বহু বছর ছেড়ে দিয়েছো। কাটতে হ্যাঁ, বড় বড় মাছ ওখানে তো কেটে দিত না, বিরাট মাছ, সেই 3 কিলো, 3.5 কিলো, 4 কিলো করে সব জল জানতো একবারে। ছোট মাছ খুব কম, পমপ্লেট এই বড় চাঁদাগুলো, এই পমপ্লেট আলাদা আলাদা রং, তাও রং আলাদা, খেতে আলাদা, টেস্ট আলাদা। আর কড়াই একটুখানি তেল দিয়ে মাছ ছেড়ে দাও, দেখবে বেরোচ্ছে গুলগুল গুলগুল গুলগুল। কি বেরোচ্ছে? তেল বেরোচ্ছে। হ্যাঁ, তেল বেরোচ্ছে সত্যি ওখানকার মাছের। আর ওখানকার সব থেকে বিখ্যাত মাছ, যারা ওখানে ছিল না জানে না, সুরমাই যা খেতে। এখন আমার ইচ্ছে নেই, কিন্তু এই যে বলছি, কিন্তু আমার মনে আছে, হ্যাঁ খেতে ভালো, কিন্তু এখন ইচ্ছে নেই আমার। সুরমাই দিলেও আমি হয়তো খাবো। মাথাটাও নরম, একদম বড় মাথা, কিন্তু নরম তুলতুলে। হ্যাঁ, অসম্ভব, ওগুলো এক্সপোর্ট হয়ে যায়, প্রচুর মাছ, প্রচুর। কিন্তু আমরা নিজে দেখেছি মাথা কাটছে ফেলে দিচ্ছে। কে দেবে মাথা, কে খাবে? আর ওখানে ডুঙ্গি আসতো, আমরা দাঁড়িয়ে থাকতাম। ডুঙ্গি আসতো সমুদ্র থেকে, ওরা ওজন ফোজন করতো না, এমনি পিস বাই পিস। চলো, আনাই মুশকিল ছিল অত বড়, মানে এই আমার ওই অবক্তিটা হয়ে যাচ্ছে, নিজের থেকে হয়ে যাচ্ছে। আমি ও বুঝতে পারছে যে আমার হয়ে যাচ্ছে এটা। আমি ওরকম না, কি সুন্দর কালিয়া করেছে আজকে মাছের, কিন্তু আমার ওদিকে দেখলামই না। আমি ডিম সেদ্ধ, ওই পেঁয়াজ ভেজে দেয়, ওই দিয়ে জানি না কেন হয়ে যাচ্ছে কে জানে। মাংসটা এখনো চলছে, আমার মাংসটা চলে, ডিমটা চলছে, চলুক তাহলে ভালো। আচ্ছা, ঠিক আছে, তোমরা ভালো থেকো, খাওয়া দাওয়া করো, সুস্থ থেকো, আশীর্বাদ করলাম, সবাই ভালো থেকো। জয় গুরু।
কালকে জামাই ষষ্ঠী, সবাইকে শুভ ষষ্ঠী, শুভ জামাই ষষ্ঠী। আজকে বলে দিচ্ছি, কালকে তো বলবো যখন পশু পাবে। আর আমরাও যাচ্ছি আজকে চিকেন নিয়ে আসি। কালকে তো ভিড় হবে খুব দোকানে, সব দোকানে। আর এখান থেকে অতটা ভালো পাওয়া যায় না, ওই মল রোডে যাচ্ছে ওই দোকানটা। সত্যি সগুনার চিকেন একদম আলাদা টেস্ট। হ্যাঁ, খুব ভালো লেগেছে আমাদের। তাই দেখি এবার সেকেন্ড টাইমও যেন ওরকম হয়। সেইটাই, একবার হয়ে গেছে বলে হয়তো ফার্স্ট টাইম যাই না, সেকেন্ড টাইম কিরকম হবে। যদি ভালো হয় তাহলে শগুনার বলে দিচ্ছে, মনে হলো শগুনার অরিজিনাল। একদম। আজকাল তো সব ডুপ্লিকেট শগুনার নাম লেখা হয়েছে গেছে সব দোকানেই শগুনা, কিন্তু স্টাফটা খেয়ে মনে হয় না শগুনার, এইটা মনে হলো অ্যাকচুয়ালি। চলো, হাওয়া দিচ্ছে সুন্দর, ঠান্ডা ঠান্ডা, ঘুরে আসি। ঠান্ডা মোটেও না, ঠান্ডা না, মানে হাওয়া দিচ্ছে একটা। যাই ঘুরে আসি, ঘুরে আসি। আমরা জামাই আমি কালকে খাবো। আমি খাওয়াবো, কি করবো। চলে এলাম চিকেন নিয়ে। আর একটা ওখানে মল রোডে একটা মুদিখানার দোকান আছে, কর্নারে বসালো। আর দোকানে কিছু নিতে হবে বলে ঢুকেছিলাম, তা হঠাৎ চোখে পড়লো, সুদীপ্ত তুমি দেখে নাও, তুমি এটা পাঠিয়েছিলে, পেলাম কোথাও, এখানে কোথাও পাইনি, কোনো দোকানে পাইনি, ওই দোকানটায় পেলাম। হঠাৎ মা এটা, এই প্যাকেটটা তো ড্রাই কেক বিস্কুট আর কি, খুব ভালো খেতে। সৌদি তো অনেকবার, আমরা কাশ্মীরে গেছিলাম, সৌমির জন্য পাঠিয়েছিল, আবার আগেও পাঠিয়েছিল আমাদের পার্সেল করে যখন পাঠিয়েছিল। তো যাই হোক, পেয়ে গেছি তোমার এই কেক বিস্কুট। চলো, এটা নিয়ে নিলাম, দেখেই মনে পড়ে গেল। তো চলো, এখন সেই রাত্রিরে আজকে ভাত খাবো, ভাত, আলু সেদ্ধ, ডিম সেদ্ধ, ঘি দিয়ে খাবো। আর রুটি করবো, মায়ের ব্যাস। আর আমি আর ওকে রুটি ভাত খাবো। চিকেনটা ধোবো না, এমনি রেখে দেবো, যখন যা রান্না করবো তখন তা একটু বেশি করেই এনেছি, যখন রান্না করবো তখন ধুয়ে নেবো। এই যে চলো, খুব ভালো চিকেনটা, একদম জুসি জুসি পুরো। চলো কাজ সারি, বৃষ্টি পড়ছে, বৃষ্টি পড়ছে, বৃষ্টি। রুটি তরকারি সব রেডি, আমাদের তো ভাত, মায়ের রুটি, ডিমও খাবো। চলো আজকে এখানেই, আমরা এখানে চ্যাপ্টার ক্লোজ আজকের দিনটা। কিভাবে দিন কেটে গেল একটা একটা দিন করে। যাক, কালকে সবাই জামাই ষষ্ঠী মানাও, জামাইদের, নতুন জামাইদের মানাও। আর তোমরা যারা যাও বাপের বাড়ি জামাই ষষ্ঠী করতে যাও, খুশি খুশি খুব সুন্দর করে মানাও। আর চলো, আমরাও সাইড বাই সাইড জামাই ষষ্ঠী মানাও কালকে, একটু আলাদা রান্না বান্না। আমাদের কিছু বছর পরে হবে, আমরা তখন ভালো করে ওয়েট করি। আচ্ছা, সবাই ভালো থেকো, আনন্দে থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো। গুড নাইট, শুভরাত্রি, জয় গুরু, ওম সাই রাম, জয় হিন্দ, এন্ড ফাইনালি জয় ভারত, বন্দে মাতরম। বাবা, এক একটা খালি জুড়েই যাচ্ছে। সব তো দেশের জন্য না।